देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। সড়ক নিরাপত্তা মাসকে সামনে রেখে ধলাই জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয়েছে নানাবিধ কার্যক্রম। 16 জানুয়ারি আমবাসা পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে 75 জন ভলান্টিয়ারদের নিয়ে আয়োজন করা হয়েছে সেমিনার, যারা আগামী দিন পুরো জেলা জুড়ে ট্রাফিক কন্ট্রোলের পুলিশের সাথে এবং পরিবহন দপ্তরের সাথে হাত মিলিয়ে কাজ করবেন। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। গত বছর থেকে এবছর অ্যাক্সিডেন্টের হার অনেক বেড়েছে, কারণ এখানে আগে ছিল একটা বাড়িতে একটাও গাড়ি নেই, এখন একটা বাড়িতে একজন লোকের মধ্যে গাড়ি আছে, যেমন একটা বাড়িতে 2-3টা গাড়ি আছে। তো গাড়ির সংখ্যা বেড়ে গেছে আমাদের আগের তুলনায় অনেক। হেলমেট ও সিট বেল্ট হয়ে কখনো যানবাহন চালানো করব না। নির্ধারিত গতিসীমার ঊর্ধ্বে এটা শুধু নিয়ম রক্ষার শপথ নয়, আমরা যে শপথ নিয়েছি এটাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। রোড সেফটি কার জন্য আমাদের মৃত্যুশূন্য মাস হিসেবে আমরা পালন করতে যাচ্ছি। মৃত্যুশূন্য বলতে জিরো ফ্যাটালিটি ড্রাইভ, ওইটাকে আমরা সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার সাথে যদি টাচ থাকে তাহলে জানবেন। আমরা গতকালকেও নাইলাহা বাড়িতে আমরা বেশ যারা 2 হুইলার যাত্রী দ্বিচক্রী যান হেলমেট বিতরণ করেছিলাম। তো আমাদের হেলমেট বিতরণ করার অর্থই এই, আমরা গতকালকে আমার ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তো যারা পথে চালক মানে যান চালক ম্যাক্সিমামই কি বলে হেলমেট ছাড়া এসেছিল। তো হেলমেট ছাড়া যান চালিয়ে আসা মানে যান নিজের জীবনটুকু হাতে নিয়ে চলা। তো আমরা যতই না বলি যে আপনারা হেলমেট ব্যবহার করুন, যেখানে থাকবে না ওদেরকে পেট্রোলে দেওয়া হবে না, সেরকম একটা স্লোগান আমরা প্রচার করেছিলাম, নো হেলমেট নো পেট্রোল বলে। তো এতটুকু আমাদের পদক্ষেপ নেওয়ার ফলেও গতকালকে আমি লক্ষ্য করেছি ম্যাক্সিমাম স্কুটি চালক বা বাইক চালক হেলমেট ছাড়া এসেছিল। জাতীয় সুরক্ষা মাস হিসেবে পালনের জন্য আমরা স্পেশাল ড্রাইভ নিয়েছিলাম। তো আমরা ওদেরকে ফ্রিতে ডিস্ট্রিবিউশন করেছি হেলমেট, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা সবসময় আমরা হেলমেট ছাড়া আমরা বাইক বের হব এবং আমরা জার্নি করব, চলাচল করব পথে, এরকম নয়। আপনার রুট সেফটির ব্যাপারে আপনাদের যে ন্যূনতম যে মেজার, আমাদের যে মাপকাঠি বা আমাদের যে কতগুলো কন্ডিশন থাকে বা কিছু শর্ত থাকে বা কিছু আমাদের মেনে চলার মতো যে আমাদের কি বলে সতর্কতা অবলম্বন করার মতো যে অনেক কিছুই আমাদের প্যারামিটার বলি থাকে, হয়তো বা আপনাদের সেরকম এতটুকু জ্ঞান নেই। প্রোগ্রামের মাধ্যমে আপনারা অনেক কিছুই জেনে যাবেন এবং অনেক কিছুই শিখে যাবেন। শুধু এই নয় যে আমি প্রোগ্রামে এসেছি যে এখানে উপস্থিত থেকে ঠিক আছে আমি অংশগ্রহণ করলাম, এরকম নয়। আপনাদেরকে কিন্তু মনোযোগ দিয়ে নোট করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের দেশে আমাদের তথা ধলাই ডিস্ট্রিক্টে যদি আমরা রোড সেফটি মেজার যদি আমরা বজায় রাখতে হয়, আমাদের কি কি করণীয়, আপনাদের সুনাগরিক হিসেবে আপনাদের কি কি করণীয় থাকে, আপনাদের ভূমিকা কি হবে, সেগুলো আপনার নিশ্চয়ই অবগত থাকতে হবে এবং আপনাদেরকে জেনে নিতে হবে। তো এই আলোচনার মাধ্যমে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, আপনাদের কিছু জানার মতো কিছু যদি থাকে ওইটা জেনে নেবেন এবং আপনাদের যদি কিছু ডাউট থাকে ওই সময় দেখা যায় আমরা এত স্পিডে আমরা স্কুটি চালাই, আবার সাথে সাথে ওই
এক হাতে অ্যাক্সেলেটর আর এক হাতে মোবাইল। একদম করবেন না, একদম না। মোবাইল আজকের দিনে মোবাইলটা হচ্ছে যেমন ভালো সেরকম খারাপ। আমার যদি এত জরুরি কোনো কিছু কল আসে বা কল করতে হয়, আমি রাস্তার পাশে দাঁড়াবো, দাঁড়িয়ে এখানে কয় মিনিট, 1 মিনিট। যে আমাকে ফোন করেছে আমি তাকে বলবো, ভাই আমি এখন গাড়ি চালাচ্ছি বা বাইক চালাচ্ছি, আমি যখন আমার ডেস্টিনেশনে গিয়ে আমি পৌঁছবো তখন আমি তোমাকে কল ব্যাক করবো, বাস হয়ে গেল। এত জরুরি কিসের? এত জরুরি যদি থাকেই তাহলে আমি দাঁড়াবো, দাঁড়িয়ে আমি কথা বলবো। আরেকটা জিনিস হচ্ছে সিগন্যাল বুঝতে হবে। আমি চলছি, আমি সিধা এখান থেকে আমি যাচ্ছি আমবাসা বাজারে। আমবাসা বাজারে যাওয়ার আগে যে কোনো দিকে আমি মোড় নেব, তখন আমার ইন্ডিকেটর জ্বালাতে হবে। আমার ইন্ডিকেটর জ্বালিয়ে আমি আগে থেকেই আমার পেছনে যে বাইক বা গাড়ি থাকবে তাকে আমি বলবো যে আমি বাঁদিকে যাচ্ছি, ইন্ডিকেটরটা জ্বালাতে হবে। আমি যদি ডান দিকে যাই আমি ডান দিকের ইন্ডিকেটর জ্বালাবো। তাহলে আমার পেছনে থাকা গাড়ি বা বাইক বা যেই হোক সে বুঝবে যে আমি ডান দিকে যাব। ব্যবস্থা আছে, গাড়িতে হোক বাইকে হোক, এগুলা প্রত্যেকটাই খুব জরুরি। এটাকে আমাদের কাজে লাগাতে হবে। ব্যবস্থা আছে, গাড়িতে হোক বাইকে হোক, এগুলা প্রত্যেকটাই খুব জরুরি। এটাকে আমাদের কাজে লাগাতে হবে। ভিজিবিলিটি যদি না থাকে, অপর প্রান্ত থেকে আরেকটা গাড়ি আসবে বা গাড়ি বা যে কোনো এসে হিট করবে, দুর্ঘটনা ঘটবে। কাজেই অনেক কিছু চিন্তা করে চলতে হয়, রাস্তায় নামতে হয়, বাইক চালাতে হয়, গাড়ি চালাতে হয়। গাড়ির সাথে যদি একটা বাইকের সংঘর্ষ হয়, গাড়িতে যে থাকে বা গাড়ির ড্রাইভার তার কিন্তু কিচ্ছু হবে না। হবে কার? যে বাইক চালায়, বাইক বা স্কুটি বা বাইসাইকেল চালায়, তার ক্ষতি হবে। বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকের দিনে যে কথাটা উল্লেখ করেছেন আমাদের ডিটিও সাহেব, গাড়ির সংখ্যা অনেক, গাড়ির সংখ্যা বেড়ে গেছে। গাড়ির সংখ্যার অনুপাতে আমাদের রাস্তা সেই রকম প্রশস্ত এখনো হয়নি। আর এই যে আমাদের বিজেপি সরকার ত্রিপুরাতে আসার পর যে হারে আমাদের যুবক যুবতীদের গাড়ির ট্রিও অটোর যে সমস্ত ড্রাইভ করি, আমি যখন আজকে এই প্রোগ্রামে আসার জন্য আমি নিজে ড্রাইভ করে যখন আমি বাড়ি থেকে আসছিলাম, তখন আমাকে বলতে হয়েছিল গাড়ি চালানো অসম্ভব হয়ে গেছে, এত অটো এত ট্রেন। এবং সাথে সাথে দুর্ঘটনাও কিন্তু হচ্ছে। দুর্ঘটনা হওয়ার কারণ হচ্ছে অসাবধানতা, ওভার স্পিড। আমাদের সিগন্যাল আমরা মানি না, ওভারটেক করি। ওভারটেক করতে গেলে, যেহেতু আমি গাড়ি চালাতে জানি, কিছু নিয়ম কানুন আছে। টার্নিং এ আমার ক্লিয়ার ভিজিবিলিটি না থাকলে আমি টাर्निंग এ আমি ओवरटेक করব না। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.